আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, গাজীপুরে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি, টাকাসহ 25 লাখ টাকার মালামাল লুট। কোনো কিছু বোঝার আগেই 15 থেকে 16 জনের একদল ডাকাত তালা ভেঙে ঘরে প্রবেশ করে। ডাকাতেরা বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে সকলকে হাত পা বেঁধে ফেলে, এমনটি বলেছেন গাজীপুরের এই যিনি নেতা, তার বাসা থেকে চুরি হওয়ার ঘটনার প্রেক্ষিতে। প্রিয় দর্শক, স্থান গাজীপুর, চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, গাজীপুরে এক বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত ওই বিএনপি নেতার নাম তোফাজ্জল হোসেন শেখ। ডাকাতের পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান মালামাল সহ প্রায় 25 লাখ টাকার মালামাল লুটে নেয়। বুধবার 27শে আগস্ট ভোর রাতে সদর উপজেলায় বাওয়ালগড় ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তোফাজ্জল হোসেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। ভুক্তভোগী বিএনপি নেতা তোফাজ্জল হোসেন শেখ জানান, ভোর রাত আনুমানিক 3টার দিকে হঠাৎ করে তালা ভাঙার শব্দ শুনতে পাই। কোনো কিছু বোঝার আগেই 15 থেকে 16 জনের একদল ডাকাত তালা ভেঙে ঘরে প্রবেশ করে। ডাকাতেরা বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে সকলের হাত পা বেঁধে ফেলে। এ সময় তারা নগদ 1 লাখ টাকা, 14 ভরি স্বর্ণালঙ্কার এবং মূল্যবান মালামাল সহ প্রায় 25 লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতির খবর পেয়ে সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক সকালেই ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। তিনি বলেন, বর্তমান সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। গত কয়েকদিনে একাধিক ডাকাতির ঘটনায় স্থানীয়দের মাঝে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদ আহমেদ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল আত্মসচেতন আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।